হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহের যখন 9 বছর বয়স হলো তখন তার বাবা পরলোক গমন করেন। তাই বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরেন। ব্যবসা করে যা উপার্জন করতেন তা দিয়েই মা ছেলের জীবন একরকম কেটেই যাচ্ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন। একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত জিনিসপত্র কারা যেন চুরি করে নিয়েছে। খবর শুনে তার মাও দোকানে আসলেন। তার মা দোকানের এই অবস্থা দেখে বললেন, বাবা ওয়াইস, আমাদের এবারে কি হবে, কি করে দিন চলবে আমাদের? তখন বালক ওয়াইস তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আম্মাজান, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর বালক ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহে এক ধনী প্রতিবেশীর ভেড়া চরানোর কাজে নিযুক্ত হলেন। প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন। সারাদিন ভেড়াগুলো চড়াতেন আর ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন। একদিন বালক ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহে ভেড়াগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পাশের একটি জঙ্গলে প্রবেশ করলেন। গভীর জঙ্গলের ভিতর দিয়ে তিনি যাচ্ছিলেন। যেতে যেতে তিনি হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে বসে ধ্যানে মগ্ন আছেন। তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল। তখন দরবেশ বালক ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলো, বাবা তুমি কে? আমার কাছে তুমি কি চাও? বালক ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহে তখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন। তার অবস্থা শুনে দরবেশের দয়া হলো। তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন, তুমি সময় পেলে আমার কাছে এসো, কিন্তু সাবধান, কাউকে সঙ্গে নিয়ে আসবে না আর আমার কথা কারোর সাথে বলবে না। তারপর থেকে বালক ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহে ভেড়াগুলো মাঠে ছেড়ে প্রতিদিন সেই দরবেশের কাছে যেতেন। দরবেশ যা উপদেশ দিতেন তিনি তাই মনোযোগ দিয়ে শুনতেন। তিনি সেখানে যতক্ষণ থাকতেন দুনিয়ার কোনো কথা তার মনে থাকতো না। দরবেশ যখন বলতেন, যাও বাবা, তুমি তোমার মালিকের ভেড়াগুলো দেখাশোনা করো, তখন তার ভেড়ার কথা মনে পড়ত এবং সেখান থেকে চলে আসতেন। একদিন তিনি ভেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরলেন। তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো ভেড়া হারিয়ে গেছে। মালিক তাকে জিজ্ঞেস করলেন, হে ওয়াইস কুরনি, আমার ভেড়াগুলো কমলো কেন? তুমি রাখালের দায়িত্বে থাকা অবস্থায় ভেড়াগুলো কোথায় হারিয়ে গেল? তখন ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহে মালিককে কোনো জবাব দিতে পারলেন না। এর ফলে মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বাদ দিলেন। অতঃপর তিনি কাজ হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন। সারাদিন দরবেশের কথা শুনে এবং সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে বাড়িতে মায়ের কাছে আসলেন। অতঃপর ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহে তরুণ যুবকে পরিণত হলেন। তখন তিনি বাড়িটা বিক্রি করে মাকে নিয়ে দূর জঙ্গলে চলে গেলেন। সেখানে একটা ছোট্ট ঘর বানিয়ে মা ছেলে নির্জনে সেখানে বসবাস করতে লাগলেন। বাড়ি বিক্রি করার টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন। ফলে উটের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনার জীবন কোনো রকম কেটে যেতে লাগলো। তারপর থেকে তিনি আর কখনোই লোকালয়ে বের হতেন না। সেখানে তিনি ইবাদত বান্দিগিতে মগ্ন থাকতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন। তিনি যদিও রসুলের যুগের মুসলিম ছিলেন, কিন্তু অন্ধ মাকে রেখে কখনোই রসুলের সঙ্গে দেখা করতে পারেননি। এদিকে একদিন সাহাবীদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছেন যার সুপারিশে আল্লাহ তাআলা বনি মুজার এবং বনি মরিয়াদের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যতগুলো পশম রয়েছে ততগুলো গুনাহার বান্দাকে মাফ করে জান্নাতে প্রবেশ করবেন। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে সেই ভাগ্যবান উম্মত? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাম হচ্ছে ওয়াইস কুরনি। তখন সাহাবারা আবারও জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, আমরা তো কখনোই কোনোদিন এই নামের কোনো উম্মতকে আপনার কাছে আসতে দেখিনি, আপনি কি তাকে চেনেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি। এসব শুনে সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। এরপরে সাহাবারা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার কেউ পরিচয় জানতে পারেননি এবং তার সাথে দেখাও করতে পারেননি। একদিন কয়েকজন সওদাগর খাবার জিনিসপত্র বোঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগলও ছিল। যাত্রীদের মধ্যে কেউ তাকে চিনত না। অতঃপর নৌকা যখন সাগরের মাঝখানে গেল তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। দেখতে দেখতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ফলে প্রচণ্ড ঝড়ের কারণে
নৌকা ডুবে যাবার মতো অবস্থা হয়ে যায়। নৌকার যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলো। এমন সময় হঠাৎ করেই সেই পাগলটা পানিতে নেমে গেল। সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল, কারণ পাগলটা দিব্যি পানির উপর দাঁড়িয়েছিল। তারপর পাগলটা পানির উপর নামাজ পড়া শুরু করে দিল। নামাজ শেষ করে সে যাত্রীদের দিকে তাকালো। এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয়ই তিনি আল্লাহ তাআলার বুজুর্গ মানুষ। সবাই তখন চিৎকার করে বলল, হুজুর, আমাদের জন্য আপনি দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে এসো। তখন যাত্রীরা বলল, হুজুর, আমরা এই পানির উপর দিয়ে কিভাবে যাব? তখন তিনি রেগে গিয়ে বললেন, তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি নৌকা থেকে নেমে এসো। তখন যাত্রীরা মনে মনে ভাবলো যে এমনিতেই তো আমাদের মরতে হবে, পানিতে নামলেও মরতে হবে, না নামলেও মরতে হবে, তার চেয়ে তার কথা শুনে দেখি কি হয়। এই ভেবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মনে হচ্ছিল তারা যেন মাটিতে দাঁড়িয়ে আছে, কেউ তলিয়ে যাচ্ছিল না। ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সেই নৌকাটি মালামাল সহ পানির মধ্যে তলিয়ে গেল। তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই টাকা পয়সা এবং মালামালের আশা ছেড়ে দিয়েছো বলে জীবনে বেঁচে গেলে। যদি লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে তাহলে তোমরা সবাই তলিয়ে যেতে। অতঃপর তারা সবাই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের এক কিনারায় গিয়ে উঠলেন। তখন যাত্রীরা সবাই সেই বুজুর্গকে বললেন, হুজুর, দয়া করে যদি আপনার পরিচয় দিতেন তাহলে আমরা খুশি হতাম। তিনি বললেন, আমার নাম অয়েশ কুরুনি, ইয়ামিন প্রদেশের কুরুন নামক গ্রামের বাসিন্দা আমি। তখন যাত্রীরা বলল, হুজুর, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই খবর পেয়ে গরিবদের জন্য খাদ্য খাবার নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলাম, কিন্তু সেই খাদ্য খাবার সহ সমস্ত মালামাল সমুদ্রে ডুবে গেল। এখন আমরা এই গরিবদের জন্য কি খাবার দেব? তখন ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাই বললেন, নৌকার মালপত্র এবং সমস্ত খাদ্য খাবার যদি তোমরা ফিরে পাও তাহলে কি সত্যিই তোমরা মদিনায় গিয়ে ওগুলো গরিবদের দেবে? তখন তারা বলল, জি হুজুর, গরিবদের সাহায্য করার জন্যই তো আমরা মিশর থেকে আসলাম। তখন ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহে 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করে আল্লাহর কাছে কি যেন বললেন। অতঃপর ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহে তাদেরকে বললেন, ওই যে দেখো তোমাদের নৌকা, খাদ্য খাবার সমস্ত মালামাল সহ সমুদ্রে ভেসে রয়েছে, তোমরা যাও, নৌকা নিয়ে তাড়াতাড়ি মদিনায় চলে যাও। তারা অবাক হয়ে তাকিয়ে দেখলো সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে। অতঃপর তারা ওয়াইস কুরুনির দিকে ফিরে তাকালো, কিন্তু সেই বুজুর্গ ওয়াইস কুরুনি আর সেখানে ছিলেন না। চোখের পলকের মুহূর্তের মধ্যেই তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। অতএব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফা নগরীতে এলেন। হযরত ওমর কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশ্য করে বললেন, হে কুফা নগরীর অধিবাসীরা, আপনাদের মধ্যে কেউ কি ওয়াইস কুরুনিকে চেনেন? মুসল্লিদের মধ্যে কয়েকজন উত্তর দিলেন, না হুজুর, আমরা ওয়াইস কুরুনি নামে কাউকে চিনি না। তখন হযরত ওমর আবার বললেন, আপনাদের মধ্যে কেউ যদি করুণ এলাকার বাসিন্দা থাকেন দয়া করে উঠে দাঁড়ান। তখন একজন উঠে দাঁড়ালো। হযরত ওমর তাকে জিজ্ঞেস করলো, আপনি কি ওয়াইস কুরুনিকে চেনেন? লোকটি তখন বলল, হুজুর, আমি ওয়াইস কুরুনি নামে যাকে চিনি সে তো একজন পাগল। সে জঙ্গলে থাকে, জঙ্গলের মধ্যে উট চড়িয়ে বেড়ায়, অত্যন্ত আজব মানুষ তিনি। লোকেরা যখন হাসে তখন তিনি কাঁদে, আর লোকেরা যখন কাঁদে তখন তিনি হাসে। এই কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে সঙ্গে নিয়ে তাকে খোঁজার জন্য বার হলেন। অনেক খোঁজাখুঁজির পর তারা দেখলেন একজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, পাগলের মতো তার চেহারা। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতঃপর হযরত ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহে নামাজ শেষ করে তাদের দিকে ফিরে তাকালেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তাকে সালাম দিলেন, তিনিও তাদের সালামের জবাব দিলেন। অতঃপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, আপনি দয়া করে আপনার পরিচয় দিন। তখন ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আব্দুল্লাহ। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সবাই তো আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। আমি আপনার বাবা মায়ের দেওয়ার নামটি জানতে চাই। তখন তিনি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছিল ওয়াইস, কিন্তু লোকেরা আমাকে ওয়াইস কুরুনি বলে ডাকে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনি দয়া করে আপনার ডান হাতটি দেখাবেন কি? তখন ওয়াইস